নমস্কার, ডিজিটাল বাংলায় এই মুহূর্তে আপনাদের সকলকে স্বাগত। আর আমি এই মুহূর্তে রয়েছি যেখানে, সেটা হচ্ছে বাংলাদেশ বর্ডার এরিয়া। আর এটা হচ্ছে বালাভূত এরিয়া। আর এর পাশেই কিন্তু রয়েছে, দেখতে পাচ্ছেন এখানে বিএসএফ রয়েছে পাহারারত, টহলরত, এবং এই দিকেই রয়েছে কিন্তু বর্ডার এরিয়া। তো ইতিমধ্যেই আপনারা নিশ্চয়ই জানেন, আশা করি সকলেই জানেন যে এই মুহূর্তে কি পরিস্থিতি বাংলাদেশের, এবং যেখানে কিন্তু দেশ সেরেছেন শেখ হাসিনা, প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ ছাড়ার সাথে সাথেই সূত্রের কিন্তু খবরে জানা যাচ্ছে যে ঢাকা থেকে আগরতলার পথে তিনি এবং প্রধানমন্ত্রীর পদ থেকে ইস্তফা দিয়ে দেশ ছেড়েছেন বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা। বাংলাদেশ এই মুহূর্তে কিন্তু একেবারে তোলপাড় রয়েছে সেই নিয়েই। আর তার সাথে এই মুহূর্তে সেনাপ্রধানকে কিন্তু দেখা যাচ্ছে, সেনাপ্রধান বিকেল ৩টের সময় কিন্তু সমস্ত যে রাজনীতির বিদ থেকে শুরু করে সে দেশের যে প্রধান ব্যক্তিত্বরা, তাদের সাথে কিন্তু তাদেরকে রাজনীতি ব্যক্তিত্বরা, সাংগঠনিক তাদেরকে নিয়ে কিন্তু বৈঠকে বসার পর আজ সাফ তিনি এটাই করেছেন যে যে আন্দোলন, যে ছাত্র আন্দোলন এবং তার এই মুহূর্তে কিন্তু তারা একদিকে যেমন শাহবাগ থেকে শুরু করে ঢাকার পথে একেবারে বিজয় মিছিল, 2 থেকে 3 লক্ষ মানুষ একটা মিছিলেই আমি দেখতে পাচ্ছিলাম। ফলে এই সব কিছু কিন্তু তারা যেমন একদিকে করছেন, ঠিক অন্যদিকে সেনাপ্রধান কিন্তু বলেছেন যে অনুরোধ করেছেন যে খুব তাড়াতাড়ি অন্তর্বর্তীকালীন সরকার গঠন করা হবে, এবং তার সাথেই তিনি কিন্তু সেনাপ্রধান সাফ করে দিয়েছেন যে কোনোভাবেই যেন আর দেশের কোনো ক্ষতি না করা হয়। কারণ আমরা ইতিমধ্যেই দেখেছি যে একাধিক জায়গায় ফরিদপুরে বঙ্গবন্ধুর যে মূর্তি ভাঙা, এবং প্রধানমন্ত্রীর যে বাসস্থান, প্রধানমন্ত্রীর যে বাসভবন, সেখানে ঢুকে ভাঙচুর ইত্যাদি ছবি। তো এইগুলোই কিন্তু আজ দেখা গিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার গড়ার, এবং সমস্ত রকম যে ছাত্রদের দাবি দাবা সমস্ত তারা ভেবে দেখবেন, এবং সমস্ত রকম তা বাস্তবায়িত হবে, এই প্রতিশ্রুতি দিয়ে সেনাপ্রধান কিন্তু কিছুক্ষণ আগে সাংবাদিক সম্মেলন করেছেন। অন্যদিকে আপনাদের যদি বলি যে ভারতের এই মুহূর্তে সিল করে দেওয়া হয়েছে, মানে এটা যেমন একদিকে যেমন শেখ হাসিনা আপাতত ভারতেই কিন্তু এসেছেন বলেই কিন্তু সূত্রের খবর, কিন্তু তার সাথে সাথেই ভারতের যে সমস্ত বর্ডার এরিয়াগুলো রয়েছে সেগুলো কিন্তু সবগুলোই সিল করে দেওয়া হয়েছে। বিএসএফের পক্ষ থেকে কড়া নিরাপত্তায় কিন্তু মুড়ে ফেলার নির্দেশ দেওয়া হয়েছে ভারত বাংলাদেশের সীমান্ত। অন্যদিকে পূর্বাঞ্চলের সীমান্তকে কিন্তু সতর্ক করা হয়েছে, এবং আগরতলায় গিয়েছেন শেখ হাসিনা তার বোন রেহানাকে সঙ্গে নিয়ে, এবং তিনি একটি ভয়েস বা রেকর্ড করতে চেয়েছিলেন তার কথাবার্তা, সেটাও কিন্তু করা সম্ভব হয়নি তাকে, কারণ এতটাই চট জলদি তাকে কিন্তু সেখান থেকে বেরিয়ে আসার নির্দেশ দিয়েছিল সেনাবাহিনী, অর্থাৎ বাংলাদেশ ছাড়ার নির্দেশ। আমরা দেখেছি গত কয়েকদিন ধরে যা উত্তাল পরিস্থিতির সৃষ্টি হয়েছে বাংলাদেশে। প্রথমে তো দেখা গিয়েছে যে তাদের যে কোটা আন্দোলন, এবং তারপর কিন্তু দেখা গিয়েছে যে সে দেশের একেবারে উচ্চ আদালত কিন্তু কোটা আন্দোলনের পরবর্তীতে সে সমস্ত কিছু মিটিয়ে দেওয়ার পর গতকাল থেকে আমরা দেখেছি অসহযোগ আন্দোলন ছাত্রদের, এবং সেই অসহযোগ আন্দোলনের বাতাবরণেই কিন্তু দেশ ছেড়েছেন একেবারে অর্ধেকের বেশি সে দেশের সাংসদ যারা, এবং তারা কিন্তু সিঙ্গাপুর থেকে শুরু করে একাধিক বাইরের জায়গায় তারা চলে গিয়েছেন। এই ছবি আমরা গতকালকে দেখিয়েছি। এবং তার সাথে সাথে কলকাতায় কিন্তু এই মুহূর্তে বিএসএফের ডিজি তিনি পৌঁছে গিয়েছেন। শেখ হাসিনা ভারতের আগরতলায় পা রাখার পর থেকে কিন্তু যাবতীয় নিরাপত্তার দায়িত্বে এই মুহূর্তে রয়েছে বিএসএফ। ভারতীয় সেনা থাকবে, তবে মুখ্য দায়িত্ব বিএসএফ এর উপর দেওয়া হয়েছে। অন্যদিকে সীমান্তের দায়িত্বে যেহেতু বিএসএফ এর মূলত ইস্টার্ন কমান্ডের, আর সূত্রের খবর দায়িত্ব তাদের হাতেই দেওয়া হয়েছে শেখ হাসিনার, এবং তার পরিজনরা ভারতে প্রবেশের পর যাতে কোনো রকম সমস্যায় না পড়েন, কিংবা আন্দোলনকারীরা কোনোভাবে যাতে ভারতে প্রবেশ না করতে পারে, তাদের কিন্তু সেই সমস্ত কিছুর উপরও নজরদারি রাখছে ভারতীয় সেনা। আগরতলায় শেখ হাসিনা আসার পর আধা সামরিক বাহিনী এবং সামরিক বাহিনী সর্বতোভাবে তৈরি, এবং সিল করে কার্যত দেওয়া হয়েছে বাংলাদেশের সমস্ত যে বর্ডার এরিয়াগুলো, সেগুলো কিন্তু সবগুলোই। এবং তার মাঝে কিন্তু সীমান্তে অনুপ্রবেশের আশঙ্কা আরও কিন্তু বেড়ে গেছে, এমনটাই কিন্তু জানাচ্ছেন যে গোয়েন্দা সূত্র। এবং প্রতিরোধের মুখে পড়ে যেখানে শেখ হাসিনা দেশ ছেড়েছেন, তার আগে ইস্তফাপত্র কিন্তু রাষ্ট্রপতির কাছে দিয়ে গেছেন, তারপরেই তিনি উড়ে গেছেন। অনুপ্রবেশের আশঙ্কা যেখানে বেড়েছে, সেখানে পশ্চিমবঙ্গের একাধিক জেলার সাথে বাংলাদেশের সীমান্ত যেহেতু ভাগ রয়েছে, এর মধ্যে একটা বিস্তীর্ণ এলাকা কিন্তু রয়েছে কাঁটাতার বিহীন। ফলে ইতিমধ্যেই যেখানে বিএসএফ এর ডিজি কলকাতায় এসে পৌঁছেছেন, এবং এডিজি ইস্টার্ন কমান্ডকে প্রস্তুত থাকার নির্দেশ দেওয়া হয়েছে। সেখানে সূত্রের খবর অনুপ্রবেশ বাড়বে বাংলায়, এবং জঙ্গি কার্যকলাপ বাড়বে, এমনটা
এতটাই সতর্ক বার্তা দেওয়া হয়েছে বিএসএফের তরফে, তাই সেনা টহল বাড়ানো হয়েছে সীমান্তগুলিতে। আমরা এখানে যারা রয়েছেন তাদের সাথে একটুখানি কিন্তু কথা বলার চেষ্টা করব, যারা আছেন। দিদি, আপনাদের এখানেই বাড়ি? বেশ, দিদি আপনাদের এই তো বর্ডার এরিয়ায় বাড়ি, একদম সীমানা এলাকায়, বাংলাদেশে একটুখানি ঝামেলা চলছে শুনেছেন তো, তো সেই জায়গায় দাঁড়িয়ে কি একটুখানি কি ভয় লাগছে? মানে একদম আপনার পেছনেই দেখা যাচ্ছে বর্ডার, সেই দিক থেকে ভয় কিছুর ব্যাপার নেই তো? আপনারা সারা বছর যখন থাকেন মানে সেক্ষেত্রে আপনাদের কিছু অসুবিধে তো হয় না? আপনাদের মানে দেখা যায় অনেক সময় যে বলে যে চোরাচালানকারী ইত্যাদি বিভিন্ন জায়গা দিয়েই হয়, রাতে বিএসএফ এর টহলদারিও সেক্ষেত্রে থাকে, ভয়ের কোনো ব্যাপার তো আপনাদের নেই? যেগুলো খারাপ মানুষ খারাপ কাজ করে, একদমই একদমই। আচ্ছা, এই যে বাংলাদেশের প্রধানমন্ত্রী কিন্তু ভারতে ইতিমধ্যে আশ্রয় নিয়েছে এবং বাংলাদেশ আপনাদের এত ঘনিষ্ঠ, মানে এই বিষয়টাকে আপনাদের কি মনে হচ্ছে, মানে কেমন লাগছে? মানে বাংলাদেশে একটা উত্তপ্ত পরিস্থিতি, 1971-এর সেই সময় বাংলাদেশ ভারতের সাথে মানে একসাথে করে যুদ্ধ করে ওদের কিন্তু স্বাধীন হয়েছিল দেশ, সেই জায়গায় দাঁড়িয়ে আবার একটা এমন একটা পরিস্থিতি, প্রতিবেশী একটা জায়গা হিসেবে, প্রতিবেশী মানুষ হিসেবে কি বলবেন? যাই হোক, আপনাদের লেখাপড়া, অন্য বিষয়ে আসি যেহেতু আপনি ওই বিষয়টা বলছেন না, আপনাদের লেখাপড়া বা ইত্যাদি ক্ষেত্রে বাচ্চাদের কোনো অসুবিধা হয়? আমাদের স্কুল কলেজ এখানে ভালো মতো আছে সবকিছু? তুফানগঞ্জে যায়, এখানে হাই স্কুল পর্যন্ত এখানে আছে? বেশ বেশ বেশ। আপনার নাম এবং এলাকাটার নাম বলুন। আচ্ছা ঠিক আছে, এলাকাটার নাম বলুন। এলাকাটার নাম বালাভূত। বালাভূত, বেশ। আমরা কিন্তু একদম যে এরিয়াটায় আছি সেই এরিয়াটার পাশেই কিন্তু এই যে বর্ডার দেখতে পাচ্ছেন, এবং সেখানে এখন সুরক্ষার কারণে কিন্তু বহু বিএসএফ ইত্যাদির পরিমাণ আজকে বাড়ানো হয়েছে। দেখছেন তো পরিমাণ কিন্তু আজকে বিএসএফ এর বাড়ানো হয়েছে একদমই, মানে ঝামেলা চলছে, এই জন্য বর্ডারটাকে একেবারে সিল করার জন্য বিএসএফ বেশি পরিমাণে আজকে আর বাইরের থেকে আরো এসছে। হ্যাঁ, বিএসএফ এর বাসও এসছে আজকে। বেশ, এখানেই দিদি আপনার বাড়ি? ও একদমই তো, তাহলে লাগোয়া। বেশ বেশ, আমরা একদম বাংলাদেশের বর্ডার লাগোয়া এলাকায়, যখন তুফানগঞ্জের বালাভূত এলাকায় এখানে দেখতে পাচ্ছেন কাঁটাতারের বেড়া, তো সেই জায়গায় এনারা কিন্তু সব সময় বাস করেন। এখানে বিএসএফও টহল দেয়, ও পাশেও কিছু বাড়ি রয়েছে। ওই বাড়িগুলো কি বাংলাদেশে পড়েছে? আমাদের বাড়ি বাংলা, এই যে এই লাইনেই ছিল, কাঁটাতার এই লাইনেই ছিল। আচ্ছা, তারপরে বাড়ি চেঞ্জ করে এই পাশে এনেছে? এখানে এসে পড়ছি 3 বছর হলো। আচ্ছা আচ্ছা, তো মানে যারা ওই পাশে বাড়ি রয়েছে তাদের কিছু অসুবিধা হয় না? অসুবিধা হয়। 6টার পরে তো আর যাতায়াত করতে পারে না? যেতে দেয় না, গেট বন্ধ করে দেয়, যেতে দেয় না। ওরা বাংলাদেশের ভোটার না এখানে এদিককার ভোটার? না, এদিকে ভোট দেয় ওরা। এইদিকে ভোট দেয়। ওরা বাড়ি করছে, এখানে বাড়ি করছে ওরা। অন্যখানে বাড়ি করছে, পরে চলে যাবে? চলে যাবে, হ্যাঁ চলে যাবে। বেশ বেশ। দেখলেন আপনারা, এখানে কিন্তু কথা বললাম যাদের সাথে, তারা সাফ জানালেন তাদের তেমনভাবে এখন অসুবিধা হয় না, কারণ এই যে মেইন রাস্তা যেটা কিন্তু এই রাজ্য সড়কটা চলে গিয়েছে একেবারে স্কুল অবধি চলে গিয়েছে, ফলে তাদের অসুবিধের পরিমাণ কিন্তু এখন মানে অসুবিধাটা এখন খুব কম হয়। আগে কিন্তু স্কুল ছিল না ইত্যাদি, অনেকটা তাদের অসুবিধায় পড়তে হতো, কিন্তু এখন একেবারে দেখা যায় যে যোগাযোগ ব্যবস্থা এতটাই উন্নত হয়েছে, সুন্দর হয়েছে, সেক্ষেত্রে তাদের খুব একটা অসুবিধায় পড়তে হয় না। এখান থেকে তুফানগঞ্জ মাত্র 15 মিনিটের মধ্যেই তারা পৌঁছে যেতে পারে, এবং তার সাথেই তারা কিন্তু সাফ জানালেন যে হ্যাঁ, বিএসএফ এর আজকে একটা নতুন করে আবার একটা গাড়ি দেখা যাচ্ছে, ফলে কিছুটা তাদের কিন্তু বুঝতে পারছে, তারা খবর টবরেও তারা দেখছে, ফলে বাংলাদেশের উত্তপ্ত পরিস্থিতি এবং তার সাথে ভারতের একেবারে তুফানগঞ্জ কোচবিহারের একটা বর্ডার এরিয়ার এই মানুষের কথা তুলে ধরলাম। যেতে থাকুন ডিজিটাল বাংলা, আগে ভাগে সবার আগে।